গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বিশ্বকর্মা পুজোর দিনে ঘুরে উড়াবে বলে সব লাটের ব্যবস্থা করছে। সে সুতো টাঙ্গিয়ে সব কাজ টাজের ব্যবস্থা দিচ্ছে। আর এদিকে শিরিন এসে জিজ্ঞাসা করছে যে অহনার ব্যাপার কিরে, অহনাকে কিছুদিন ধরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমাদের সঙ্গে থাকছে না খো। এদিকে কমলি ওদের সব কিছু দেখে যে ওরা সুতোতে কি কি মিশাচ্ছে, আর সেটা দেখার পরে ওরা এসে ওই সবাইকে বলছে এদিকে যে ওরা কাচের বদলে আরও কী যেন সব মিশাচ্ছে যাতে ঘুড়িটা তাড়াতাড়ি কেটে যায়। অন্যদিকে দেখা যায় যে আকাশ সেন এসছে হসপিটালে। মোহনা ঠিকঠাক হসপিটালে আসে না অন্য কোথাও যায় তার খোঁজ নিতে। তখন রিসেপশনে এসে জিজ্ঞাসা করে যে ডক্টর মোহনা সেন এখানে আছে। তখন রিসেপশনে মেয়েটা বলে দেখে বলছি, দেখার পরে বলে না ম্যাডাম তো এখন নেই এখানে। তখন একটা অ্যাওয়ার্ড ব্যাগে দেখা হয়, বলে একটু দেখেন তো যে মোহনা সেন এখানে আছে কি না। তখন বলে আমাদের কারো ও ব্যাপারে পারমিশন দেওয়ার আমাদের নাই। তখন বলে ঠিক আছে, ধরলেন যে আমরা হসপিটালের লোক। তখন বলে ঠিক আছে দেখছি বলে ভিতরে চলে যায়। ঠিক তখনই মোহনা এখানে আসে আর বলে দাদা তুই। তখন আকাশ বলে হ্যাঁ। অন্যদিকে দেখা যায় যে আদির মা এসেছে আর বলছে ওর স্বামীদেরকে যে বাবা তোমরাও সেই ছেলেমেয়েদের মতো ছোট হয়ে গেলে নাকি, ওরা খেলা করছে করুক, তাতে তুমি কেন এতে এত ইনভলভ হলে। তখন বলে কেন আমরাও কেন খেলা করবো না, আদির দলুতে যখন খেলাটা শুরু হয়েছে তখন একটু খেলা করিয়ে নি না। অন্যদিকে দেখা যায় ঋদ্ধি আর ডোনা দুজনে ঝামেলা করছে। ঋদ্ধি ডোনাকে বলছে এখানে ন্যাকামো করার কি আছে, তুমি তো আমার ফ্যামিলিকে পছন্দ করো না, রোজ যেখানে যাও সেখানে যাও না, আর বিশ্বকর্মা পুজোর পরে আমি বাড়ির লোককে জানিয়ে দেবো তোমাকে ডিভোর্সটা দিচ্ছি তাই। তখন ডোনা বলে আমি খুব সহজে যাব না, ঘাট থেকে নামার মেয়েও না। তখন শুভ সেটাকে খেয়াল করে আর বলে ওদের মধ্যে কি একটা সমস্যা চলছে, আমি আদিকে নিয়ে এদিকে সমস্যা থাকায় ওর দিকে আমি নজরই রাখতে পারিনি, আমাকে ঋদ্ধির সঙ্গে কথা বলতেই হবে। অন্যদিকে দেখা যায় যে মোহনা আকাশকে বলছে দাদা তুই এখানে কেন। তখন বলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তুই তো রাতে বাড়ি ফিরিসনি তাই তোর সঙ্গে দেখা করতে এসেছি। ঠিক তখনই ওয়ার্ড বয়টা আসে আর বলে ম্যাডাম প্রত্যেকদিনই ডিউটিতে আসে ঠিকঠাক টাইমে। তখন ওয়ার্ড বয়টা সেখান থেকে চলে গেলে মোহনা বলে দাদা তুই আমাকে সন্দেহ করছিস তাই তুই এখানে এসেছিস, তুই এখন পর্যন্ত আমাকে সন্দেহ করিস, আর সন্দেহ করবি না বা কেন, আমি তো এটার জন্য দায়ী, আমি তো যা করেছি আগে, আমাকে তো সন্দেহ করা উচিতই। তখন আকাশ বলে ঠিক আছে তুই তাড়াতাড়ি বাড়ি ফিরিস একটু, তাই বলে সেখান থেকে চলে গেলে মোহনা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে চিন্তা করিস না দাদা, আমি আগের থেকেও এখন খুব ডেসপারেট হয়ে উঠেছি, আমি আয়নের সঙ্গে সংসার করছি, গোপনের সংসার কেউ জানতে পারবে না, আর এখানে আসার আর আমার ফ্ল্যাটের মধ্যে একটু দূরত্ব, তাই তুই আমাকে ধরতে পারিস না, আর কিছু টাকা দিলে সব কিছু ব্যবস্থা হয়ে যায়, এসব বলতে থাকে। তখন মোহনা সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে সবাই বলছে যে কালকে সকাল হলেই তো ঘুরে ওড়াতে হবে, কিন্তু কালকে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। তখন নকলাদ্রিত বলছে আচ্ছা ঠিক আছে আমি বলি কি হবে, কালকে সকাল হলে ঘুরে ওড়াবো, তারপরে পাঁঠার মাংস দিয়ে ভাত খাবো। তখন ওর বাবা বলে একদম ঠিক কথা বলেছিস। তখন ওর ঠাম্মি বলে যে না পুলক তুই জানিস না তোর ডাক্তার তোকে মানা করেছে। তখন ওর বড় বৌমা বলে দেখছেন মা দেখছেন আপনার সামনে আপনার ছেলে কি বলে যে পাঁঠার মাংস দিয়ে ভাত খাবে। তখন নকলাদ্রিত বলো আচ্ছা বাবা এমনভাবে ফিটনেস আছে যে আমি ভুলেই গেছিলাম যে বাবা অসুস্থ, কালকে তাহলে পাঁঠার মাংস হবে না। তখন শুভ বলে আচ্ছা মা তুমি চিন্তা করো না, আমি এমনভাবে রান্না করবো বাবার একটুও শরীর খারাপ করবে না। তখন বলে ঠিক আছে। ঠিক তখনই গুহমিত্র ওইখানে আসে, আর আসার পরে আদিকে বলে আদিবিদ্যা ভালো আছো। তখন আদি না চিনতে পারায় হ্যাঁ বলে সেখান থেকে বলে যে আমরা এখন মাংস আনতে যাবো বলে সেখান থেকে উঠে চলে যায়। তখন শুভলক্ষ্মীকে বলে আচ্ছা বলো আমাকে কিসের জন্য তুমি ডেকে এনেছো। তখন বলে হ্যাঁ তোমার একটা কাজের দরকার আছে। তো কী কাজ। তখন বলে যে মানুষটা আমার সামনে ঘুরে বেড়াচ্ছে আমার আদি হয়ে, কিন্তু আমার মনে কেন হচ্ছে যে ও আমার আদি না। তো আজকের পর্বটা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আর হ্যাঁ বেশি বেশিকে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোন সিরিয়ালে আপডেট পেতে চান অবশ্যই আমাকে